3 বছরের দাওয়াতে কুরাইশদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ, ভাগ্য সুপ্রসন্ন, যাদের জন্য হেদায়েতের দরজা আল্লাহ খুলে রেখেছিলেন, একে একে মুসলমান হতে লাগলেন। 3 বছরের দাওয়াতে সবার আগে পুরুষদের মধ্যে মুসলমান হয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নারীদের মধ্যে আম্মা জান খাদিজা, আর কিশোরদের মধ্যে শেরে খোদা হযরতে আলী। কুরাইশদের কলিজার টুকরা 40 জন ইসলামের দাওয়াতের প্রথম 2 থেকে 3 বছরই মুসলমান হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে এবার আল্লাহর পক্ষ থেকে 3 বছর পর রাসূলুল্লাহর কাছে নির্দেশ আসলো, وأنذر عشيرتك الأقربين। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর গোপনে নয়, এবার আপনি প্রকাশ্যে নিকটের মানুষকে ডাকুন আর সতর্ক করে কালেমার দাওয়াত দিন। মিয়া সাহেব, আমি কবরস্থানে না মাহফিলে, আমার কথা কি বুঝেন না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি বুঝি দুপুরবেলা ক্ষুধা লাগছে, কথা বলেন, ক্ষুধা তো লাগবেই, তবে আমাদের তো রোজা রেখা অভ্যাস আছে। আপনিও কি ভাবছেন আমিও আসার পর উদর পূর্তি করছি নাকি? না, সেই সুযোগ আমার হয়নি, আর মুনাজাতের পরও সেই সুযোগ নাই। আমি অনেকটাই আজকে দিনে অর্ধেকের বেশি রোজাই রাখতে হবে। আমাদের তো ঈমানি শক্তিটা বড়, রোজা রেখা অভ্যাস আছে, অন্তত 24 ঘন্টা না পারি 12 ঘন্টা তো না খেয়ে থাকতে পারি, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ করলেন, আপনি মানুষকে ডাকুন আর প্রকাশ্যে সতর্ক করুন। হযরত বেলালকে কিংবা হযরত আলীকে রাসূলুল্লাহ বললেন, যাও সমস্ত কুরাইশদেরকে ডাকো, সাফা পাহাড়ের নিম্ন দেশে তারা যেন এসে জমা হয়। সাফা পাহাড় দেখছেন না যারা হজ করছেন? জিও, এটা জোরে কর। হজ যারা করছেন দেখছেন না, একদিকে সাফা আর একদিকে মারওয়া। আমরা 7 বার দৌড়াই, 7 চক্কর। আমরা কিন্তু টের পাই না 7 চক্করে আমাদের 3.5 মাইল দৌড়ানো হয়, কিন্তু আল্লাহর ভালোবাসায় আমরা মগ্ন থাকি বলে টের পাই না। সুবহানাল্লাহ, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, যাও সবাইকে ডাকো। সমস্ত কুরাইশ নেতারাও এসে উপস্থিত হয়ে গেল। 1500 বছর আগে কুরাইশদেরকে নেতৃত্ব দিত 7 জন মানুষ। কুরাইশদের নেতা কয়জন ছিল? কয়জন? আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা, আবুল বুখতারি, আবু সুফিয়ান আর আবু লাহাব। এই 7 জনের মাত্র একজন মুসলমান হতে পেরেছিল, আবু সুফিয়ান। বাকি একটার কিসমতে ইসলাম নসিব হয় নাই। নেতা ছিল কয়জন? কুরাইশদের নেতা। এই 7টা নেতার প্রত্যেকটা নেতার এত প্রজ্ঞা, মেধা এবং তাদের মধ্যে লিডারশিপ বা নেতৃত্ব ছিল যে সারা বিশ্বকে নেতৃত্ব দেবার গুণ ছিল। 7 নেতা, আর তাদের একটা পার্লামেন্টও ছিল, সংসদ। কি ছিল? পার্লামেন্ট। কাদের পার্লামেন্ট? কাফেরদের। কাফেরদের পার্লামেন্ট ছিল। ওই পার্লামেন্টের নামও এসেছে কিতাবে দারুন নাদুয়া। কি নাম? দারুন নাদুয়া। সদস্য ছিল পার্লামেন্টের কয়জন? স্পিকারের দায়িত্ব পালন করতে আবু জেহেল নিজে। বড় শয়তানটাই হয়তো স্পিকার কাফেরদের সংসদের। কিন্তু রাসূলুল্লাহর সাথে তাদের কোনো দ্বন্দ্ব তখনও হয় নাই, কারণ প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়া হয় নাই। সমস্ত কুরাইশরা এসে সাফা পাহাড়ের নিম্ন দেশে দাঁড়ায় গেল। সেখানে কাফেরদের নেতা আবু জাহেল ছিল, উতবা ছিল, মুগীরা ছিল, শাইবা ছিল, আবুল বুখতারি ছিল, আবু সুফিয়ান ছিল, আবু লাহাব ছিল। তারা এসে দেখলো সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন রাহমাতুল লিল আলামিন।
কাফেররা একটা স্লোগান দিল, এই স্টেজে আর উঠানামা চলবে না, একদম বসে যাও, বসে যাও সবাই, আর কেউ উঠবেও না, কেউ নামবেও না, স্টেজ ক্লোজ। আর যারা জায়গা পান পিছনে বসতে থাকেন। আশা করা যায় আল্লাহ যদি কবুল করেন, কোরআন কারীমের ইজ্জতে আমাদের মাহফিলটা, প্যান্ডেলটা কানায় কানায় পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তারা বসলে কিন্তু এখনই হয়ে যায়, কিন্তু তারা বসবে না। কেন বসবে না তাও আমি জানি না। তবে আমাদের মাহফিল অনেক সময় হিন্দুরা আসে, অমুসলিমরা আসে, ওরা বসতে লজ্জা পায়, দাঁড়ায় থাকে, আমরাও বসতে বলি না, মনে করি যেমনি আছে অমনে থাক। ওই রকম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর রাস্তায় বসেন। এরপরও যদি না বসে, আমার কাছে আর বসানোর কোনো ভাষা। সম্মানিত শুধু সাউন্ডটা আরেকটু বাড়বে, শীষ না দেয় একটু বাড়বে। সম্মানিত শুধু সমস্ত কাফেররা এসে সাফা পাহাড়ের নিম্ন দেশে বসে গেছে, দাঁড়িয়ে গেছে। রাসূলুল্লাহকে দেখে ওরা স্লোগান দিছে, সুবহানাল্লাহ কইবেন না? কারা? মক্কার কাফেররা। কি স্লোগান দিছে তাও বলে দিই। ওরা রাসূলুল্লাহর নূরের চেহারা দেখেই বলতে লাগলো, যা আমিনুনা, আমাদের মহা সত্যবাদী আমানতদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাদেরকে লক্ষ্য করে বললেন, সমবেত কুরাইশরা শোনো, যদি আমি তোমাদেরকে বলি সাফা পাহাড়ের অপর পৃষ্ঠে সশস্ত্র সৈন্য বাহিনী দাঁড়িয়ে আছে, সুযোগ পেলেই তারা এপারে আসবে, তোমাদেরকে হত্যা করবে, আমার কথা বিশ্বাস করবে নাকি? সমবেত কুরাইশরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগিতে কোনোদিন আপনাকে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই, যা বলবেন তাই বিশ্বাস করে নিব। আল্লাহ রাসূল তখন বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে সমবেত জনতা, আমার সব কথাই যদি বিশ্বাস করে থাকো, তাহলে আজকে এমন এক কথা বলছি যার চেয়ে সত্য কোনো কথা নাই। বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই মুহূর্তেই দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কাফেরদের 7 জন নেতা চিৎকার করে উঠল। কয় নেতা ছিল? এটারে তো আর 7 স্টার বলা যায় না, বলা যায় 7 ডেভিলস, 7 শয়তান। 7 নেতা 7 শয়তান। একজন বাদ যাবে, তিনি আবু সুফিয়ান, কারণ তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন, ঠিক কি না? বাকি ছিল কয় শয়তান? 6 শয়তান। আবু লাহাব সহ সব নেতারা চিৎকার করে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাই তো মানা যায়, এই একটা কথা মানব না। আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক কথাই তো বললেন যা মানলে আমাদের লাত, মানাত, উজ্জা 360টা খোদা একটাও আর থাকে না, সব বেহুদা হয়ে যায়, ঠিক কি না? শুরু হলো দ্বন্দ্ব। তারা চতুর্দিক ছড়াই দিল, তোমরা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবা না, ওনার কাছে যাবা না। সিরাতের কিতাব সাক্ষ্য দেয় আমার ভাইয়েরা, কিন্তু মক্কার কুরাইশ কাফেররা যত বেশি কালেমার দাওয়াত বাধা দিতে লাগলো, আল্লাহ তাআলা দ্বীন ইসলামের দরজা তত প্রসারিত করতে লাগলেন।
যারাই আমার নূর নবীজির কদমের কাছে এসে কোরআন শুনতো, তারাই কালেমা পড়ে ঈমান এনে আল্লাহর কোরআনের পতাকা তলে আশ্রয় নিয়ে নিত। কাফেররা দেখলো ইসলামকে ঠেকাতে হলে কোরআনকে আটকাতে হবে। নাউজুবিল্লাহ কইবেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে ১৫০০ বছর আগে জাহিলি যুগেও মক্কার বাহির থেকে লোকজন হজ করতে আসতো, বুঝলেন? একবার হজের মৌসুমে আবু জেহেল চিন্তায় পড়ে গেছে যে ইসলামের দাওয়াত শুধু মক্কায় চলতেছে, মক্কার আশেপাশে। বাইরের লোক হজ করতে আসলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় আর কালেমা গ্রহণ করে, তাহলে তো ইসলাম আরবের বাইরে চলে যাবে। সে তো ছিল নেতা, বুদ্ধি তো ছিল, জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল। কি ছিল? জ্ঞানী হওয়া এটা আল্লাহর রহমত লাগে, আর বুদ্ধিজীবী হইতে আল্লাহর রহমত লাগে না, বদমাশি লাগে। ঠিক কিনা? বুদ্ধিজীবীর সংজ্ঞা কি? যারা বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দেয় জাতিকে। আমার দেশের বুদ্ধিজীবী যারা নেতৃত্ব দিচ্ছে বুদ্ধিবৃত্তিক, ওদের কাছে কোরআন নাই, হাদিস নাই, আছে শয়তান। সেজন্য জাতিকে তারা ভুল পথে নেতৃত্ব দেয়। ঠিক কিনা? বুদ্ধি থাকা কোনো ক্রেডিট নয়, কৃতিত্ব নয়। অনেক ক্ষেত্রে মানুষের চেয়ে বেশি বুদ্ধি রাখে মৌমাছি, বাবুই পাখি, ঈগল পাখি, এমনকি শকুন। ঠিক কিনা? আবু জাহেলের তো বুদ্ধি ছিল, ও তো ছিল কাফেরদের সেরা বুদ্ধিজীবী। সে ঘুরে ঘুরে বলতে লাগলো বিদেশি যারা আসছে হজ করতে, ভাই ভুলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেও না। হাদিস সাক্ষ্য দেয় ১৫০০ বছর আগে রোম দেশের এক হাকিম, হাকিম মানে কবিরাজ না, ফিলোসফার, দার্শনিক, হায়ার এডুকেটেড, ১৫০০ বছর আগে রোম দেশের উচ্চ শিক্ষিত সেরা পণ্ডিত হজ করতে আসছে। রোম হচ্ছে শাম দেশের রাজধানী রোম, যে রোমের কথা কোরআন শরীফে এসেছে, গুলিবাতির রোম। কথা বুঝতে পারছেন? তো রোম দেশের সেই বুদ্ধিজীবী আবু জেহেলকে বলল, ভাই আমি তো জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চেয়ে ভালো মানুষ নাই, ওনার কাছে যেতে নিষেধ করো কেন? তা আবু জেহেল বলল, আমিও তো স্বীকার করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো মানুষ হতে পারে না, তবে ওনার কাছে জিন এসে কিছু শিখায়, ওইটার নাম কোরআন। ওইটা শুনলে তো তুমি বাপদাদার ধর্ম ছেড়ে দিবা। এখন ওই বুদ্ধিজীবীর শখ আরো বেড়ে গেছে, আমার একটু রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও, আমি নিজের কানে একটু শুনবো কোরআন জিনিসটা কি। হাদিস সাক্ষ্য দেয় আবু জাহেলের সঙ্গে রোম দেশের সেই দার্শনিক আল্লাহর হাবিবের কদমের সামনে যখন চলে আসলো, এসে বিনয়ের সাথে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষকে কিসের দাওয়াত দেন আমি শুনতে চাই। আল্লাহর হাবিব ছোট্ট একটি খুতবা দিলেন। খুতবার শুরুতে রাসূলুল্লাহ কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। রোম দেশের সেই বুদ্ধিজীবী সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অশ্রুতপূর্ব অমীয় বাণী শোনালেন, আমার কলিজা তৃপ্তি হয় নাই, আরেকবার শোনান। রাসূলুল্লাহ আবার শোনালেন, সে বলল আবার শোনান। সালাসা মাররাত, তিনবার রাসূলুল্লাহ তার যখন কোরআনের আয়াত শোনায় দিলেন, সে বলল হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনার হাতটা একটু লম্বা করে দেন, আমি আর দেরি করব না, সেই হাতে হাত রেখে এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। রাসূলুল্লাহ নূরের জবান থেকে কোরআন শুনে তাৎক্ষণিক লোকটি মুসলমান হয়ে গেল। কথা শুনতেছেন? আবু জেহেলের মাথায় যেন আকাশ পড়ছে, তোমারে তো আগেই বলছিলাম আইসো না, কোরআন শুনলে বাপদাদার ধর্ম ছাড়বা। তো ঠিক আছে, মুসলমান হইছো, এটা তো তোমার নিজস্ব বিষয়। তা আমি তোমার কাছে জানতে চাই যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কয়েকটা কথায় কি পাইছো? হাদিস সাক্ষ্য দেয়, রোম দেশের সেই দার্শনিক বলল, ওয়াল্লাহি লাকাদ সামি'তু কাওলাল কাহানা ওয়া কাদ সামি'তু কাওলাশ শুআরা। আল্লাহর কসম, কাবার মালিক আল্লাহর কসম, আমি জীবনে অনেক কবির কবিতা শুনেছি, দার্শনিকদের কথা শুনেছি, জ্যোতিষের কথা শুনেছি, হাকিম কিংবা জ্ঞানীদের কথা শুনেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শোনালেন, এ তো কোনো কবির কথা নয়, দার্শনিকের কথা নয়, এটা আল্লাহর বাণী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে কোরআন শোনাচ্ছিলেন, আমার মনে হয়েছে আমার দুই কর্ণ কুহরে কেউ যেন মূল্যবান মণি মুক্তা গুলো ঢেলে দিচ্ছে। আল্লাহু আকবার, এর নাম কোরআন। আমার আফসোস হয় ১৫০০ বছর আগে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, আবু লাহাবের মতো বড় বড় কাফেররা ইসলাম গ্রহণ করে নাই, কোরআন শুনতে মজা পাইতো। আর আমার দেশে মুক্ত চিন্তার নামে, আমার দেশে বুদ্ধিজীবী নামের এমন কিছু কুলাঙ্গার আছে, ইসলাম গ্রহণও করতে চায় না, কোরআনও শুনতে চায় না। ওদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না, ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত, ভালো লাগে শ্যামা সঙ্গীত, ভালো লাগে কবিতা পাঠ, ডিজে পার্টি। আমার দৃষ্টিতে মুসলিম নামধারী মুনাফিকগুলো আবু জেহেল, আবু লাহাবের চেয়ে নিকৃষ্ট। আর যাই হোক, অন্তত এই জাতীয় দেশের নেতৃত্বে তাদেরকে কোনোদিন আমরা মেনে নিতে পারি না। মনে থাকবে, কোন দলের প্রতি আমাদের আক্রোশ নাই, আমরা চাই সব দল হেদায়েত পাক, ঠিক কি না? ব্যক্তিগতভাবে আমাকে তো জানেন, আমার কোনো কথা ইন্টেনশনাল নয়, একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দ্বীনের প্রচার, ঠিক কি না? মানুষ তো অনেক কথাই বলে, মোহন বলছে না, অনেকে ভাবছে অন্য যারা বাংলাদেশ থেকে যায় ওরা যে তো লন্ডনে চাঁদাবাজি করে, ওরা তো বস্তা ভরে টাকা আনে, তো ওরা ভাবছে আব্বাসী সাহেব প্লেন ভর্তি করে টাকা আনছে। বুঝেন নাই? আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলামকে ১৫০০ বছর পরে টাকা দিয়া কিনা যাবে না। ও টাকা যারা গনে, জীবনভর টাকাই গনে। আমি দেখছি ওদের দ্বারা আল্লাহ দ্বীনের খেদমত নেন না, সব জায়গায় ওরা ব্যবসা খোঁজে। কি খোঁজে? ব্যবসা। সম্মানিত সুধী, অতএব আমাদের বক্তব্য কোন দলকে লাভবান করা নয়, কোন দলকে ক্ষতিগ্রস্ত করা নয়। আমাদের বক্তব্য হচ্ছে দেশ ও জাতির কল্যাণে, ইসলামের প্রচারে, দ্বীন প্রতিষ্ঠার জন্য। এটাই তো তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের মূল মিশন, ঠিক কিনা? ঠিকটা তো ঠিক মতো কইলা না। আমি বলেছিলাম প্যান্ডেলে জায়গা থাকবে না, আল্লাহ কবুল করছেন। আমি স্বেচ্ছাসেবকদেরকে বলবো আরো বিছানা ব্যবস্থা করতে, এবং আল্লাহর বান্দারা যেন যথেষ্ট স্বাচ্ছন্দ্যের সাথে বসে কথাগুলো শুনতে পারে। আমার দিকে তাকান, ঘুমাচ্ছেন না তো? কে ঘুমান একটু হাত উঠান। বাহ, এদেরকে তো পাবনা হাসপাতালও ভর্তি নিবে না, আমার মনে হয় না। সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর কাছে যারাই কোরআন শুনতো তারাই মুসলমান হয়ে যেত। কাফেররা চিন্তা করে দেখলো কোরআনের আওয়াজ বন্ধ করতে হবে, তখন তারা পার্লামেন্টে বসলো। ওদের পার্লামেন্টের নাম কি?
দারুন নাদুয়া। পার্লামেন্ট মেম্বার কয়জন ছিল? স্পিকার কে হতো? ওরা ওদের পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নিল এখন মানুষ যেন কোরআন না শুনে কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করতে হবে। তখন ওরা শুরু করলো অপপ্রচার। ওরা মানুষকে বলতে লাগলো তোমরা কোরআন শুনো না, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রচনা করেন। কখনো বলতে লাগলো কোরআন এসে ওনাকে জিন শিখায়। অপপ্রচার করতে লাগলো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন ১৫০০ বছর আগে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা মিস আন্ডারস্ট্যান্ডিং করত, ভুল তথ্য ছড়াতো, কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করত, সেসব কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আল্লাহ প্রথম চ্যালেঞ্জ করলেন, قُلْ إِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ পাক বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার পক্ষ থেকে ঘোষণা করুন, লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন, तमाम পৃথিবীর সব জিন আর সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ঐক্য জোট করে একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। ঐক্য জোট বুঝেন আপনারা? কথা বলেন। জোট আর ভোট বাঙালির চেয়ে বেশি বুঝে পৃথিবীর আর কোন দেশের মানুষ আছে বলে আমি মনে করি না। এখন নির্বাচন সামনে, প্রত্যেক চায়ের দোকানে দেখবেন তুফান চলতেছে, ঠিক কি না? জোট আর ভোট। আমাকে বারবার অনুরোধ করা হয়েছে রাজনৈতিক কথা বললেন না, আমি বলি না, কারণ আমি রাজনীতি করি না, তবে রাজনীতি শিখাই। তো শিখাতে গেলে তো কিছু বলতেই হয়। সেটাও ইন্টেনশনাল বক্তব্য নয়, সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে কোরআন সুন্নাহর আলোকে। আমাদের চেয়ে বেশি জোট আর ভোট পৃথিবীর কেউ বুঝে না। আমেরিকাতে আছে রাজনৈতিক দল মোটে 12টা, ব্রিটেনে আছে 8 থেকে 10টা, সিঙ্গাপুরে আছে 2টা, মালয়েশিয়াতে আছে 17 কি 18টা, বাংলাদেশে রাজনৈতিক দল আছে 147টা। কতটা? এমন রাজনৈতিক দল বাংলাদেশে আছে যেই দলের চেয়ারম্যানকে তার নিজের বউ ভোট দেয় না। আছে না নাই? এমন রাজনৈতিক দল বাংলাদেশে আছে যেই দলের সদস্য মোটে 3 জন, সভাপতি, সেক্রেটারি আর দরজার দারোয়ান। কিন্তু ব্যাঙ্গের ছাতার মতো দল হয়েই চলছে। জোট আর ভোটে আমরা তো কিচ্ছু পাই নাই মুসলমানরা। জোট, নোট, फिर ভোট, उसके बाद सब कुछ झूठ। ঠিক কি না? আগে হয় জোট, তারপরে নোট, তারপরে ভোট, उसके बाद सब कुछ झूठ। এখন এই যে দেখেন না কত হাইব্রিড নেতা বিক্রি হচ্ছে, এই দল থেকে ওই দলে, ওই দল থেকে ওই দলে। এরাও একটা মুনাফিক এবং গাদ্দার। বেটা নিজের দলটা ঠিক রাখো। ক্ষমতায় যেতে এতটা আদর্শ বিচ্যুতি করা তো ভালো মানুষের কাজ না, প্রতারকের কাজ। এগুলো হচ্ছে নোট। এগুলো কি? এই জন্য বলছি আগে হয় জোট, उसके बाद नोट, फिर वोट, उसके बाद सब कुछ झूठ, झूठ और झूठ। এই ধারাকে পরিবর্তন করার জন্য এগিয়ে আসতে হবে বাংলাদেশের ইসলামপন্থী জনতাকে। কোরআনপন্থী, সুন্নাহপন্থী, ইসলামী হুকুমতকে যারা বিশ্বাস করে তাদেরকে এগিয়ে আসতে হবে রাজনীতির এই অপসংস্কৃতির দেয়ালকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য।
ইনশাআল্লাহ আগামীতে সেই নেতৃত্ব দিবে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, যদি আল্লাহ কবুল করেন। সম্মানিত সুধী, আল্লাহ বললেন পৃথিবীর সব কাফের মানুষ আর জিন যদি ঐক্যজোট করে একটি এজেন্ডা বাস্তবায়ন করতে, কয়টা? সেটা কি? আইয়াতু বিমিসলি হাদাল কোরআন, এই কোরআনের মতো একটা কিতাব তারা তৈরি করে দেখাবে। আল্লাহ পাক বললেন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও তারা জিন আর মানুষ কোরআন শরীফের মতো একটি কিতাব আনতে পারবে। আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় ১৫০০ বছর আগে কাফেররা পরাজিত হয়েছে কিনা বলেন? কথা বলেন। আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত কাফেররা পরাজিত হয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর কোন কাফের আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। পারছে? কিয়ামত তক পারবে? এরপরে আসলো আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় চ্যালেঞ্জ। আমার দিকে তাকান, এই দিক তাকান। দ্বিতীয় চ্যালেঞ্জ আসলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে ঘোষণা করে তার হাবিবের মাধ্যমে চ্যালেঞ্জ করলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং কাফেরেরা বলছে এই কোরআন আপনারই রচিত, আপনি তাদেরকে বলুন কোরআনের মতো কোরআন লাগবে না, বরং আল্লাহর কোরআনের 10টি সূরার মতো সূরা তৈরি করে এনে দেখাও তো দেখি। ১৫০০ বছর আগে কাফেররা আমার আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। ১৫০০ বছর পার হয়েছে, আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। জালিকাল কিতাব, জোরে বলতে হবে জালিকাল কিতাব। সুবহানাল্লাহ কইবেন না? কিছুদিন পর আল্লাহর পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ আসলো। আল্লাহ ঘোষণা করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বললেন, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ এই মহাগ্রন্থ কোরআনকে যারা সন্দেহ করো, কোরআনের মতো একটি কিতাব আনার দরকার নাই, তা তো পারো নাই, পারবা না। 10টি সূরার মতো সূরা আনারও দরকার নাই, তাও তো পারো নাই, পারবে না তোমরা। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আমার কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার মতো একটা সূরা এনে দেখাও তো দেখি। আল্লাহ পাক বললেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আরে একটি কাজ করার জন্য শুধু আরবে তোমরা যারা আছো তোমরাই না, তোমাদের যত বন্ধু বান্ধব আছে আরবের বাইরে, শাম দেশে, রোমে, দামেস্কে, সিরিয়াতে, ইয়ামানে, মিশরে, সুদানে, আফ্রিকায়, সবাইরে ডাকো, সবাই বসো। তারপর আমার কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, সূরা কাউসারের মতো একটি ছোট্ট সূরা এনে দেখাও তো দেখি। কাফেররা ১৫০০ বছর আগে আল্লাহর এই তৃতীয় চ্যালেঞ্জের কাছে মস্তক নত করে দিল। আজ পর্যন্ত কারো পক্ষে এই চ্যালেঞ্জের মোকাবেলা করা সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। কারণ এই কিতাব ইন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনে কোনো সন্দেহ নাই, এটা কার বাণী? কোরআনে সন্দেহ নাই, এই কথা তার, কোরআন যা। এই জন্য শুরুতেই আল্লাহ বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই, সংশয় নাই।
চারটা দৃষ্টিকোণ থেকে কথাটা বুঝতে হবে। কয়টা দৃষ্টিকোণ? কয়টা? ইন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ ওয়া ইন্নাহু হুয়াল হাক্কু ফি নাফসিহি ওয়া ইন্নাহু সিফাতুম মিন সিফাতিল্লাহ ওয়া ইন্নাহু কালামুল্লাহিল কদিম গায়রু মাখলুকিন ওয়ালা মুহদাস। আল্লাহু আকবার। তার প্রথম কথা ইন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ, এই কোরআন এসেছে আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। এই কোরআন এসেছে আল্লাহর কাছ থেকে, এই কথায় কোনো সন্দেহ নাই। ওয়া ইন্নাহু হুয়াল হাক্কু ফি নাফসি, কোরআন শরীফ প্রমাণ করার কিচ্ছু নাই, কোরআনের প্রমাণ নিজেই কোরআন। ওয়া ইন্নাহু সিফাতুম মিন সিফাতিল্লাহ, এই কোরআন আল্লাহর সিফাত। ওয়া ইন্নাহু কালামুল্লাহি গায়রু মাখলুক ওয়ালা মুহদাস, এই কোরআন রচিত কোন মাখলুক না, সৃষ্ট না, মহান স্রষ্টার বাণী। সুবহানাল্লাহ বলে। কোরআন নিজেই নিজের প্রমাণ। ইন্নাহু হুয়াল হাক্কু ফি নাফসি। সুবহানাল্লাহ কইবেন না? দেখেন, যারা সত্যবাদী ঈমানদার তারা সবকিছু প্রমাণ করে কোরআন আর সুন্নাহ দিয়ে। তারা মনে করে মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডের নাম কি? সর্বশক্তি দিয়ে আকাশ বাতাসকে প্রকম্পিত করে বলতে হবে মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডের নাম কি? কিন্তু যারা অবিশ্বাসী, নাস্তিক, কাফের, মুশরিক, বেঈমান, ন্যাচারালিস্ট, ম্যাটারালিস্ট, লেফটিস্ট, অ্যাথিস্ট, বুঝলেন? কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান, ওরা সবকিছু প্রমাণ করে ঠুনকো বিজ্ঞান দিয়া। এটা কি বুদ্ধিমানের কাজ না নির্বোধের কাজ? বিজ্ঞান দিয়া কোরআনকে প্রমাণ করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞান প্রমাণ করা যাবে। তার কারণ বিজ্ঞান হচ্ছে সসীম, কোরআন হচ্ছে অসীম। সুবহানাল্লাহ বলবেন। বিজ্ঞান কি? সসীম, বুঝেন? লিমিটেড। আর কোরআন অসীম। অসীমের কাছ থেকে এসেছে, কোরআনটাও অসীম। আর বিজ্ঞান তৈরি করছে বিজ্ঞানী। বিজ্ঞানী মানে মানুষ। আগে বিজ্ঞান না আগে বিজ্ঞানী? আগে বিজ্ঞানী, তারপরে বিজ্ঞান। কথাটা যদি এইভাবে প্রশ্ন করি, আগে মুরগি না আগে ডিম? কথা বলে না। আরে জোরে কইন। আগে মুরগি তারপরে, আগে বিজ্ঞানী তারপরে বিজ্ঞান। তো বিজ্ঞানী তো তার জ্ঞান বুদ্ধি আর কতটুকু, অতএব তার আবিষ্কৃত বিজ্ঞান কতই বড় হতে পারে। যত বড় বিজ্ঞানী হোক, বুদ্ধিজীবী হোক, দার্শনিক হোক, জ্ঞান অর্জন করার মাধ্যম মাত্র পাঁচটা। কয়টা? যাকে তাফসীরের ভাষায় বলা হয় হাওয়াসে খামসা, পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। কয়টা হইল? মানুষের ইন্দ্রিয় কয়টা? না আপনাদের ষষ্ঠ ইন্দ্রিয় আছে? নাই তো। ইন্দ্রিয় কয়টা? এই পাঁচটা ইন্দ্রিয়ের বাইরে বিজ্ঞানী হোক, দার্শনিক হোক, কবি হোক, সাহিত্যিক হোক, বুদ্ধিজীবী হোক, নেতা হোক, নেত্রী হোক, যেই হোক, জ্ঞান অর্জনের ষষ্ঠ কোনো মাধ্যম নাই। এই যে পঞ্চ ইন্দ্রিয় মানুষকে দেয়া হয়েছে, তোমাদের যাদের অ্যালার্জি আছে ট্যাবলেট খাও। জাকির চুপচাপ বস। আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। অনেক ভাই দাঁড়িয়ে আছে, আর বসতে বলবো না, বসার জায়গা ওরা পায় কিনা জানি না, মাটি আছে, চেষ্টা করুন বসার। সম্মানিত সুধী, এই যে দিনের বেলা হাজার হাজার মানুষ আপনাদেরকে আসার জন্য, মোহন কি বাসের ব্যবস্থা করছিল? দুপুরে লাঞ্চের ব্যবস্থা? খানি 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 দিছে? নগদ টাকা? এসব হচ্ছে আল্লাহর কোরআনের বরকতে আর আকর্ষণে। এই যদি হয় বাংলাদেশের মানুষের ঈমান, আকীদা, বিশ্বাসের বহিঃপ্রকাশ, তাহলে নিরাশ হবার কিচ্ছু নাই। দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিচ্ছি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামিস্ট ইসলামপন্থীদের বাংলাদেশ। এই বিশ্বাস আছে? ইনশাআল্লাহ আমাদেরকে তাগুতি শক্তি কখনোই দমন করতে পারবে না। সাময়িক কিছু স্ট্রাগল আমাদের অতিক্রম করতে হয়, ঠিক কি না? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তো বিজ্ঞানী এর বাইরে জ্ঞান অর্জনের কোনো ব্যবস্থা তার কয়টা ইন্দ্রিয়? চক্ষু। চোখের পাওয়ারটা কি অসীম না সসীম? আনলিমিটেড না লিমিটেড? চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষ দিনের বেলা মাত্র 21 মাইল দূরে দেখতে পায়। কত? মাত্র। আর আপনারা যে পরিমাণ কার্বাইড এবং ফরমালিন খান, আমার মনে হয় না এখন 14 মাইলের বেশি দেখেন। অথচ একটি বিড়াল রাতের বেলা তার নাইট ভিশন, অন্ধকার রাতে সে মানুষের চেয়ে 6 গুণ বেশি দেখে। বিড়াল তো বিজ্ঞানীর চোখের পাওয়ার বেশি না বিড়ালেরটা বেশি? একটা ঈগল পাখি, আল্লাহর কুদরত যে তার চোখে লেন্স বসানো আছে, সে কয়েকশো মাইল দূরে দেখে। প্লেনের পাইলট যেটা রাডারে দেখে, আর ঈগল পাখি বিদেশি অতিথি পাখি এখন আসতেছে বাংলাদেশে, ওরা বহু দূরে দেখতে পায় ঝড় তুফান আছে কিনা। একটি কবুতর 1.5 মাইল উপর থেকে মাঠে কোথায় দানা আছে তা দেখতে পায়। সুবহানাল্লাহ। তো মানুষের চোখের পাওয়ার আর কি। এখন মনে করুন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা, তার নাম হচ্ছে নাসা, ওখানে বসে মহাকাশ বিজ্ঞানী টেলিস্কোপের মাধ্যমে দেখে এই পৃথিবী থেকে 27 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে তুফান হচ্ছে, তা দেখতে পায় দুনিয়ায় বসে। কত দূরে দেখে? 27 কোটি কিলোমিটার দূরে দেখতে পায়। পৃথিবী থেকে মঙ্গলের গড় দূরত্ব 27 কোটি কিলোমিটার। আমেরিকান নাসায় বসে বিজ্ঞানী 27 কোটি কিলোমিটার দূরে টেলিস্কোপে দেখতে পায় যে তুফান হচ্ছে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই বিজ্ঞানী 2 চোখে অন্ধ, ওরে টেলিস্কোপ দিলেই কি আর বায়োস্কোপ দিলেই কেউ কি দেখবে? তার দেখার মূল উৎস টেলিস্কোপ না চক্ষু? সেটা অসীম না সসীম? তাহলে অর্জিত জ্ঞানটাও সসীম। এরপর হচ্ছে কান। কানের পাওয়ার কতটুকু? শব্দের কম্পাঙ্ক যদি 20,000-এর বেশি হয়, সেই তীব্র আওয়াজ মানুষ শুনবে না। আর শব্দের কম্পাঙ্ক যদি 20-এর কম হয়, সেই ক্ষীণ আওয়াজও মানুষ শুনবে না। আওয়াজ পেয়েছেন? কথা বলেন। কেন? আমি আঘাত করেছি টেবিলে, টেবিলটা বাতাসে কম্পন সৃষ্টি করছে, বাতাসটা আপনার কান পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে শব্দটাকে পৌঁছে দিছে, ঠিক কিনা? বিজ্ঞান বলে কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, সেই তীব্র আওয়াজ মানুষ শুনতে পাবে না। আর যদি কোন শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে 20-এর কম হয়, তাও মানুষ শুনবে না। সেজন্যই তো কবরস্থানে আযাব আছে, গজব আছে, আওয়াজ আছে, আমরা কিছুই শুনতে পাই না। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে ইরশাদ করেছেন, মানুষকে যখন কবরে রাখা হয়, সুয়াল জবাবের পর মাটি ডান দিক থেকে একটা চাপ দেয়, বাম দিক থেকে একটা চাপ দেয়, ব্যক্তির হাড় হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যায়। মানুষটা এত জোরে চিৎকার করে দুনিয়ার পশ্চিম থেকে পূবে সব জায়গায় তার আওয়াজ চলে যায়, সবাই শুনতে পায়, ইল্লা সাকালাইন, শুধু শোনে না জিন আর মানুষ। কেন শোনে না? আল্লাহর হাবিবের হাদিসের সামনে 1,500 বছর পরে আধুনিক বিজ্ঞান মস্তক নত করে দিয়েছে। বিজ্ঞান নিজেই স্বীকার করে শব্দের কম্পাঙ্ক 20,000-এর বেশি হলে তা মানুষ। আরে মাতো না ভাই। আর যদি 20-এর কম হয়,
আমি তো বলি কবরে যে মানুষ চিৎকার দেয় সেই আওয়াজ সেকেন্ডে 20 কোটিরও বেশি হয়, সেই শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে 20 কোটিরও বেশি হয়। সেজন্য কবরে আযাব হয়, গজব হয়, চিৎকার হয়, আমরা শুনতে পাই না। আবার কানের ক্ষমতা 20-এর কম আবার নাই, এই জন্য কানের গোড়ায় পিঁপড়া হাঁটে, তার পায়ের আওয়াজ আমরা শুনি না, কারণ সেকেন্ডে তার পায়ের পদধ্বনি কম্পাঙ্ক সৃষ্টি করে 20-এর কম। তাহলে আমাদের কানটা 20 থেকে 20,000, এর বেশিটাও শোনে না, কমটাও শোনে না। ক্ষমতাটা আনলিমিটেড না লিমিটেড? অসীম না সসীম? তারপর হচ্ছে নাক। নাকের পাওয়ার আপনার যা, তার চেয়ে বেশি পিঁপড়া। আপনার আগে খাবারের গন্ধ পায় কে? আপনি এসে খাবার উদ্বোধনের আগে পিঁপড়া এসে উদ্বোধন করে, তার মানে তার নাকের পাওয়ার আপনার চেয়েও বেশি। চামড়া, চামড়ার যে ত্বক, এটার ক্ষমতা কতটুকু? মোমবাতির সামনে হাত নিব, তাপ লাগবে, দূরে নিলে কথা বলে না। এই চামড়ার অনুভূতি শক্তিটাও কি অসীম না সসীম? তারপর হচ্ছে জিহ্বা। এই জিহ্বাটার জন্য মানুষ দুনিয়াদারি করে, ঠিক কিনা? বিজ্ঞান বলেছে মানুষ যেন রকম রকম রিজিকের রকম রকম স্বাদ পায়, সেজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জিহ্বায় 10,000 টেস্টিং বার্ড ফিট করে দিয়েছেন। সেজন্য টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার রসমালাই আর আপনাদের চা পাতা, এগুলোর ভিন্ন ভিন্ন স্বাদ লাগে। কিন্তু যতই স্বাদ লাগুক, টেস্টিং বার্ড আছে 10,000। স্বাদ আছে মাত্র পৃথিবীতে, রিজিকের স্বাদ আছে মাত্র 6 রকম। কয় রকম? 6 রকম। ঝাল, টক, মিষ্টি, ন্যানো, তেতো, পানসা। 7 নাম্বার একটা টেস্ট, বলেন তো? আরে মাতুইন আছে? কয় রকম? 6 রকম। ঝাল, টক, মিষ্টি, ন্যানো, তেতো, পানসা। তবে আপনাদের একটা প্রিয় রেসিপি আছে, সিগারেট। এইটার যে কয় নাম্বার স্বাদ আমি এখনো খুঁজে পাই নাই, কারণ আমি নিজে খাই নাই। আপনাদের সিলেটের মৌলভী সাহেব যারা, সিলেটি মৌলভী সাহেব, এরা আবার অভ্যাস যাদের আছে, তারা আবার সিগারেটের কোন রকম ফতুয়া দিয়া জায়েজ করার চেষ্টা করে। আছে সিলেটের কিছু মৌলভী সাহেব আর চিটাগাঙ্গের কিছু মৌলভী সাহেব, সিগারেটের মাসালা আবার ওনাদের কাছে ভিন্ন। ওনারা কোন ফতুয়ার কিতাব থেকে এটা বলে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, বুখারী, মুসলিম, এদের কাছে কোনো ফতুয়া নাই। এই যে সিগারেট জায়েজ করে মৌলভী সাহেব যারা সিলেটে আর চট্টগ্রামে, একটাই ফতুয়া, ওই ফতুয়ার কিতাবের নাম ফতুয়া ইন্দিয়া। ফাতাওয়া ইন্দিয়া বুঝেন? একটা তো আছে ফাতাওয়া হিন্দিয়া, ফতোয়া আলমগীরি, এটা হচ্ছে ফাতাওয়া ইন্দিয়া। ইন্দি এর থেকে ইন্দিয়া, অর্থাৎ মন গড়া ফতুয়া। ওনার খাইতে মন চায় সিগারেট, নিজেও খায়। তো মানুষ দেখলে বলবে না মৌলভী সাহেব সিগারেট খায়, এটা কেমন মৌলভী? তো কয়টা জায়েজ আছে। হ্যাঁ হচ্ছে মাওলানা, এই কাজগুলো হচ্ছে না? সুস্পষ্টভাবে মনে রাখবেন, দুনিয়ার সব মৌলভী এক জায়গায় আসলো, সিগারেট পানকে জায়েজ ফতোয়া দিতে পারবে না, এটা মাকরুহে তাহরিমা। মনে থাকবে? সব বাড়িতে শুধু স্বাদ আছে কয় রকম? 6 রকম। তাইলে জিহ্বাটার লিমিটেড না আনলিমিটেড?